আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী দখল করার পরিকল্পনায় এবার প্রায় ৮০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন তাদের কাছে এখন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত ও সক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র রয়েছে। আগ্রাসন হলে তাৎক্ষণিক আক্রমণ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স। এই পরিকল্পনার জেরে ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের মাউন্ট হারমোনে এক বিস্ফোরণে দেশটির ৭ সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ঘটনাটি ঘটিয়েছে একটি অভিযান কার্যক্রমের প্রস্তুতির সময়। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের উপর নতুন জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে চূড়ান্ত করে নির্বাচনের কথা ভাববেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজা সিটিতে ৮০,০০০ ইসরায়েলি রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী দখল করার পরিকল্পনায় এবার প্রায় ৮০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বুধবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। তাদের দাবি, ১ মাস পরে মোতায়েনের কথা থাকলেও অভিযানের প্রস্তুতি জোরদার করতে এই সেনাদের আগে ভাগে ডাকা হচ্ছে। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে চলা এই যুদ্ধ নতুন এক চরম পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২২ মাসেরও সংঘাতে ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকা জুড়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ইসরায়েলি কর্মকর্তারাই স্বীকার করেছেন দীর্ঘায়িত যুদ্ধ সৈন্যদের মধ্যে ক্লান্তি ও ক্ষোভ বাড়িয়ে তুলেছে। ফলে এবার রিজার্ভ সেনাদের সারা প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এতে দখল পরিকল্পনা আগামী বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ইরানের নতুন মিসাইল মোতায়েন, আগ্রাসন হলে তাৎক্ষণিক আক্রমণ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন তাদের কাছে এখন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত ও ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রই হবে ইরানের জবাবের প্রধান হাতিয়ার। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে তেহরানে অবস্থানরত বিদেশি সামরিক অ্যাটাশিদের সঙ্গে বৈঠকে নাজির জাদে এই বার্তা দেন। তিনি ১২ দিনের ইসরায়েল আরোপিত যুদ্ধের শহীদ সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, নারী, পুরুষ ও শিশুদের স্মরণ করেন। বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্প এখন সম্পূর্ণ দেশীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত, ইসরায়েল ফ্রান্সের মধ্যে তীব্র উত্তেজনা। আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স। এই পরিকল্পনার জেরে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষকে উস্কে দেওয়ার অভিযোগ এনেছে। এতে ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলিসি প্রাসাদ ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় নেতানিয়াহুর অভিযোগকে জঘন্য ও ভুল বলে অভিহিত করেছে। ফরাসি প্রেসিডেন্টের দফতর আরও বলেছে, এখন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বোঝার ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময়, বিভ্রান্তি বা অপপ্রচারের সময় নয়। মাখোঁর উদ্দেশ্য, নেতানিয়াহু একটি চিঠিতে লিখেছেন, গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ফ্রান্সে ইহুদি বিদ্বেষ অনেক বেড়ে গেছে।
মাউন্ট হারমনি বিস্ফোরণ 7 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলের মাউন্ট হারমনি এক বিস্ফোরণে দেশটির 7 সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ঘটনাটি ঘটিয়েছে একটি অভিযান কার্যক্রমের প্রস্তুতির সময়। তাদের সেনারা পুরনো সিরীয় অস্ত্র নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে সেনাদের হাতে থাকা ওই পুরনো অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়। এতে 4 জন গুরুতর আহত হন এবং বাকি 3 জন সামান্য আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি একটি রিজার্ভ ইউনিটের অভিযানের সময় ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববর্তী যুদ্ধের সময় ফেলে যাওয়া অস্ত্র অসাবধানতাবশত বিস্ফোরিত হয়েছে। এদিকে সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের পথে রয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন সংঘাত বন্ধে ভারতের উপর জরিমানা আরোপ করা হয়েছে হোয়াইট হাউস। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের উপর নতুন জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মঙ্গলবার 19 আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প জনসমক্ষে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। তিনি ভারতের উপর জরিমানা দিয়েছেন এবং আরও কিছু পদক্ষেপ নিয়েছেন। এই জরিমানার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী 27 আগস্ট থেকে। ওয়াশিংটন বলছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করছে। এটি যুদ্ধকালীন সময়ে রাশিয়াকে মুনাফা অর্জনে সহায়তা করছে। এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল। জরিমানার শুল্ক মোট 50% দাঁড়িয়েছে। যদিও ভারত এই শুল্ককে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিচার সংস্কার ও পিআর পদ্ধতি চূড়ান্ত করে নির্বাচনের কথা ভাববেন জানিয়েছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে চূড়ান্ত করে নির্বাচনের কথা ভাববেন। আজ ইসলামী পন্থীরা এক হয়েছে নারায়ে তাকবীর স্লোগানে ক্ষমতা প্রেমীদের বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আশা ইসলামের পক্ষের লোকেরাই সামনে নির্বাচনে ক্ষমতায় থাকবে। আজ বুধবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর চরমোনাই বলে, 15 বছরের পতীত ফেসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতে ফেসিবাদকে আবার সুযোগ দেওয়া যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফেসিবাদ তৈরি হবে না, গঠিত হবে জবাবদিহিমূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।